নতুন অর্থ বছরের বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ জনগণ, তাই জানবো জনতার কথায়। আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন অর্থ বছরের বাজেট। অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় নিয়ে হিমশিম খেতে থাকা সাধারণ মানুষ তাকিয়ে আছে নতুন বাজেটের দিকে। চলুন জেনে নেওয়ার চেষ্টা করি কি ভাবছেন তারা। সেইটা কি আমাদের কথা হবে, এই যে ছাত্ররা যা মিটিং করে ই করে, তার আমাদের কথা আমার বলে বেশ বেকার। দ্রব্যমূল্যের দাম, চালের দাম কমাইতে হবে, যেটা আমার কাছে গরিব মানুষের যেটা আর কি লাগবে। বাংলাদেশে যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের দাম এবং সারের দাম এবং ওষুধের দাম আরও যেন কমানো হয়। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ যারা আছে তারা যেইগুলো ব্যবহার করে সেই জিনিসগুলোর উপর যেন বাজেটে কর বৃদ্ধি করা না হয়। বিদ্যুৎ যে একটা ব্যাট, এটা অনেক বেশি, যেন এই ব্যাটটা যেন আরো কমে। প্রিপেড মিটারে যেমন ডিমান্ড যে চার্জ আছে ওই চার্জটা যেন বাতিল করা হয়। কোন বাজেট হওয়া উচিত না একটা মানুষ তার দৈনন্দিন জীবনে তাদের যে দৈনন্দিন যে চাহিদা সেটা যেন পূরণ করতে পারে। আনএমপ্লয়মেন্ট দেশের একটা সবচেয়ে বড় বোঝা, তো আনএমপ্লয়মেন্ট দূর করতে গেলে কর্মসংস্থান বাড়াইতে হবে। সেটা শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানো হোক, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এবং প্রাইমারি উচ্চশিক্ষা লেভেলেও যে ঘাটতি রয়েছে সেগুলো যেন এই বাজেটের মাধ্যমে প্রত্যাশা পূরণ করা হয়। শিক্ষার বাজেট যত বাড়বে, স্পেশালি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে যদি বলি, রিসার্চ বেসড আমাদের যেই পড়াশোনাগুলো সেগুলো যেমন আমরা আরো বেশি ভালো করে করতে পারবো। কামাই করতেছি, খাইতেছি, চলতেছি, এই তো আর কোনো বড় আশা আর করি না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় কমানোর প্রত্যাশা নিয়ে নাগরিকরা তাকিয়ে আছেন নতুন বাজেটের দিকে। এখন দেখার অপেক্ষা আগামীকালের বাজেট তাদের সেই প্রত্যাশা কতটা পূরণ করে।